আজকের বিষয় ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ। আমরা চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন বিষয়ের উপর অডিও বুক বানাই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটা শেয়ার করবেন। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ইতিহাস, একটি বিস্তারিত রিপোর্ট ও ভূমিকা। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন, যা বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত, একটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ভিত্তিক হিন্দু ধর্মীয় সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1896-1977, যিনি শ্রীল প্রভুপাদ নামে অধিক পরিচিত, একজন দার্শনিক, আধ্যাত্মিক গুরু এবং বৈদিক শাস্ত্রের প্রচারক। তার জীবন ও কাজ বিশ্বজুড়ে কৃষ্ণভক্তি ছড়িয়ে দিয়েছে এবং ইসকনকে একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক আন্দোলনে রূপান্তরিত করেছে। এই রিপোর্টে শ্রীল প্রভুপাদের জীবনী, তার আধ্যাত্মিক যাত্রা, ইসকন প্রতিষ্ঠার পটভূমি এবং তার উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রাথমিক জীবন ও শিক্ষা। শ্রীল প্রভুপাদ 1896 সালের 1 সেপ্টেম্বর কলকাতার টালিগঞ্জ অঞ্চলে একটি ধার্মিক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মের নাম ছিল অভয়চরণ দে। তার পিতা গৌরমোহন দে এবং মাতা রাজানী দেবী ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। শৈশব থেকেই অভয়চরণ ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। তার পিতা তাকে বৈষ্ণব সংস্কৃতি, ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবত পুরাণের শিক্ষায় দীক্ষিত করেন। অল্প বয়সেই তিনি রথযাত্রার মতো ধর্মীয় উৎসবে অংশ নিতেন এবং বাড়িতে ছোটখাটো মন্দিরে পূজা অর্চনা করতেন। শিক্ষার জন্য তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন, যেখানে তিনি ইংরেজি, দর্শন এবং অর্থনীতি অধ্যয়ন করেন। 1920 সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই সময়ে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশ নেন। তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি 1922 সালে তার আধ্যাত্মিক গুরু শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন। আধ্যাত্মিক যাত্রার সূচনা 1922 সালে কলকাতায় শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি তাকে বৈদিক জ্ঞান ইংরেজি ভাষায় পাশ্চাত্যে প্রচার করার নির্দেশ দেন। শ্রীল ভক্তিসিদ্ধান্ত ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন বিশিষ্ট পণ্ডিত এবং 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি অভয়চরণের মধ্যে বৈদিক শাস্ত্র প্রচারের সম্ভাবনা দেখতে পান এবং তাকে এই মহান দায়িত্ব গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। 1933 সালে এলাহাবাদের শ্রীল ভক্তিসিদ্ধান্তের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেন এবং তার নাম হয় অভয়চরণারবিন্দ। এই সময়ে তিনি গৌড়ীয় মঠের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত হন এবং ভগবদ্গীতার ভাষ্য রচনা করতে শুরু করেন। 1944 সালে তিনি এককভাবে ব্যাক টু গোহেড নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ শুরু করেন, যা বৈদিক দর্শন প্রচারের মাধ্যম হিসেবে কাজ করে। তিনি নিজে এই পত্রিকা লিখতেন, ছাপাতেন এবং বিতরণ করতেন। 1947 সালে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তার দার্শনিক জ্ঞান ও ভক্তির স্বীকৃতিস্বরূপ তাকে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করে। 1950 সালে তিনি সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন এবং বানপ্রস্থাশ্রমে প্রবেশ করেন। 1959 সালে তিনি বৃন্দাবনে সন্ন্যাস গ্রহণ করেন এবং তার নাম হয় অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী। এই সময়ে তিনি শ্রীমদ্ভাগবত পুরাণের ইংরেজি অনুবাদ ও টিকা রচনায় মনোনিবেশ করেন। ইসকন প্রতিষ্ঠা 1965 সালে 69 বছর বয়সে শ্রীল প্রভুপাদ তার গুরুর নির্দেশ পালনের জন্য ভারত থেকে আমেরিকার নিউ ইয়র্কে যাত্রা করেন। তিনি একটি মালবাহী জাহাজে জলাধি যাত্রা করেন, যা খিদিরপুর বন্দর থেকে ছেড়ে যায়। এই যাত্রা ছিল অত্যন্ত কষ্টকর। তিনি সমুদ্রে 2 বার হৃদরোগে আক্রান্ত হন। তার কাছে ছিল মাত্র 40 টাকা, কিছু বৈদিক গ্রন্থ এবং কৃষ্ণভক্তির দৃঢ় সংকল্প। নিউ ইয়র্কে পৌঁছে তিনি প্রাথমিকভাবে আর্থিক ও সামাজিক অসুবিধার সম্মুখীন হন। তিনি পার্কে, রাস্তা এবং ছোট ছোট সভায় কৃষ্ণভক্তির বাণী প্রচার করতে থাকেন। 1966 সালের 11 জুলাই নিউ ইয়র্কের একটি ছোট দোকানঘরে তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। তার প্রচারে আকৃষ্ট হয়ে অনেক তরুণ তরুণী, বিশেষ করে 1960 এর দশকের হিপি সম্প্রদায়ের সদস্যরা তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি তাদের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে প্রচার করেন। এই মন্ত্রটি ইসকনের প্রধান আধ্যাত্মিক অনুশীলন হয়ে ওঠে। শ্রীল প্রভুপাদের প্রচারে ইসকন দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তিনি বিশ্বের বিভিন্ন শহরে মন্দির স্থাপন করেন,
যেমন লন্ডন, সান ফ্রান্সিসকো, মুম্বাই এবং মায়াপুর। তিনি ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট (BBT) প্রতিষ্ঠা করেন, যা বৈদিক গ্রন্থের ইংরেজি ও অন্যান্য ভাষায় অনুবাদ ও প্রকাশনার জন্য বিখ্যাত। তার অনুবাদিত গ্রন্থগুলোর মধ্যে ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত পুরাণ এবং চৈতন্যচরিতামৃত উল্লেখযোগ্য। শ্রীল প্রভুপাদের শিক্ষা ও দর্শন। শ্রীল প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব মতবাদের উপর ভিত্তি করে তার শিক্ষা প্রচার করেন। তার মূল শিক্ষার কয়েকটি দিক নিম্নরূপ: কৃষ্ণের সর্বোচ্চত্ব, শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান এবং সমস্ত অবতারের উৎস। তাকে ভক্তিযোগের মাধ্যমে উপাসনা করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মন্ত্র জপ করা আধ্যাত্মিক জীবনের প্রধান উপায়। এটি মনকে শুদ্ধ করে এবং কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। নিরামিষ ভোজন, ইসকনের ভক্তরা নিরামিষ খাদ্য গ্রহণ করেন এবং কৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গিত খাদ্য প্রসাদ গ্রহণ করেন। বৈদিক শাস্ত্রের গুরুত্ব। ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত পুরাণ এবং চৈতন্যচরিতামৃত হল ইসকনের প্রধান গ্রন্থ। শ্রীল প্রভুপাদ এই গ্রন্থগুলোর বৈজ্ঞানিক ও আধুনিক ব্যাখ্যা প্রদান করেন। আধ্যাত্মিক জীবনধারা। তিনি ভক্তদের 4টি নিয়ম অনুসরণ করতে বলেন: মাংস, মদ, জুয়া এবং অবৈধ যৌন সম্পর্ক ত্যাগ করা। তিনি অচিন্ত ভেদাভেদ তত্ত্বে বিশ্বাসী ছিলেন, যা বলে যে আত্মা ও পরমাত্মা গুণগতভাবে অভিন্ন হলেও পরিমাণগতভাবে ভিন্ন। এই দর্শন শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিশ্বব্যাপী প্রভাব ও উত্তরাধিকারশীল প্রভুপাদ তার জীবদ্দশায় বিশ্বের 108টিরও বেশি মন্দির প্রতিষ্ঠা করেন এবং হাজার হাজার শিষ্য দীক্ষিত করেন। তিনি 14 বার বিশ্বভ্রমণ করেন এবং কৃষ্ণভক্তি প্রচারে অক্লান্ত পরিশ্রম করেন। তার প্রতিষ্ঠিত ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট বর্তমানে বিশ্বের বৃহত্তম বৈদিক গ্রন্থ প্রকাশনী। তার অনুবাদিত গ্রন্থগুলো 70টিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে। ইসকন বর্তমানে ভারত, পূর্ব ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। ভারতের মায়াপুরে ইসকনের আন্তর্জাতিক সদর দপ্তর অবস্থিত, যেখানে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে। ইসকনের সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে ফুড ফর লাইফ প্রোগ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এবং তীর্থযাত্রা সুবিধা। তবে ইসকনের ইতিহাসে বিতর্কও রয়েছে। শ্রীল প্রভুপাদের মৃত্যুর পর 1977 সংগঠনটি নেতৃত্ব সংকট, শিশু নির্যাতনের অভিযোগ এবং কিছু দেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কিছু বিবাদ দেখা দিয়েছে। তবুও শ্রীল প্রভুপাদের শিক্ষা এবং তার প্রতিষ্ঠিত ইসকন লক্ষ লক্ষ মানুষের জীবনে আধ্যাত্মিকতার পথ দেখিয়ে চলেছে। শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত জীবন। শ্রীল প্রভুপাদ 1918 সালে রাধারানী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3 সন্তান ছিল। তিনি পারিবারিক জীবন পরিচালনার পাশাপাশি গৌড়ীয় মঠের কার্যক্রমে জড়িত ছিলেন। তবে তার আধ্যাত্মিক কাজের প্রতি নিবেদন তাকে সংসার ত্যাগের দিকে পরিচালিত করে। তিনি একজন সাধারণ জীবনযাপন করতেন এবং তার শিষ্যদেরও সরল ও নিয়মানুবর্তী জীবনধারা অনুসরণ করতে উৎসাহিত করতেন। উপসংহারশীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি একক প্রচেষ্টায় বৈদিক সংস্কৃতি ও কৃষ্ণভক্তিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তার জীবন ছিল ত্যাগ, ভক্তি এবং নিষ্ঠার এক অনন্য উদাহরণ। ইসকনের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের জীবনে আধ্যাত্মিক আলো ছড়িয়েছেন। তার শিক্ষা ও গ্রন্থ আজও বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। শ্রীল প্রভুপাদের কথায়, কৃষ্ণভক্তি সকলের জন্য উন্মুক্ত এবং এটি জীবনের চরম সত্যের পথ দেখায়। তথ্যসূত্র ইসকন সম্পর্কে। ইসকনবিডি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, উইকিপিডিয়া। ইসকনের ইতিহাস। উইকিপিডিয়া। খালি পকেটে আমেরিকা পাড়ি থেকে, হরে কৃষ্ণ আন্দোলন, সংবাদ প্রতিদিন। ইসকন কারা, কি প্রচার করে সংগঠনটি? এই রিপোর্টে উল্লিখিত তথ্যগুলো বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। তবে ইসকন সংক্রান্ত কিছু বিতর্কিত দাবি, যেমন সংগঠন উৎপত্তি বা কার্যক্রম নিয়ে অভিযোগ, এই রিপোর্টে শুধুমাত্র তথ্যগতভাবে উল্লেখ করা হয়েছে এবং সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য আরও গবেষণার প্রয়োজন হতে পারে।